নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করলাম। তো দেখো, আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়েছি কড়াতে। আর দেখো, এই কাতলা মাছের মাথাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এতে কোনো রকম নুন হলুদ কিছুই দেওয়া নেই। মাথাটা আমি দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজা করে নেব। দেখো অনেকটাই তেলটা ঠিক রাখছে, তো আমি দেখো নুন হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সুন্দর করে আমি দেখো মাছটাকে ভেজে নেব। এটা কাতলা মাছের এক সাইড, মাথার এক সাইডটা আমি নিয়েছিলাম। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি কাতলা মাছটা ভালো করে, মাছের মাথা ভালো করে ভাজা করে নেব। তো আজকে দুপুরে কি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা স্কিপ করো না, ভিডিওটা দেখো। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, কাতলা মাছের মাথা। এবারে টুকরো করে কাটা আলু আর কুমড়ো, ছোট ছোট টুকরো করে কাটা কুমড়ো আমি দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করছি। আর পরিমাণ মতো দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। কারণ মনে হলে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো, তো আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। তো লাল করে ভালো করে আমি ভাজা করে নেব। আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, তো ভালো করে দেখো ভাজাটা করে নিচ্ছি। 2 মিনিট একটু ভাজা করার পরে আমি দেখো একটু আদা রসুন বাটা দিয়ে দেব। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেখো আমি এবারে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। তো কিছু লাল পুঁই শাক আমার কাছে ছিল, তো আমি অল্প করে পুঁই শাক দিয়ে দিলাম। তোমাদের মনে হলে আর একটু বেশি পুঁই শাক দিয়েও করতে পারো, আমি একটু অল্পই দিলাম। তো ভালো করে দেখো ভাজা করে নিচ্ছি কুমড়ো আর আলু আর পুঁই শাক। মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো মাছের মাথাগুলো দেখো, আমি একটু মাছের মাথাটা ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভাজা করে নিয়েছি, একটু টুকরো করে দিয়েছি আর কি ভাজা করবার সময়। মানে ভাজা করে তারপরে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এইভাবে দেখো কাতলা মাছের মাথার টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তো ফ্লেমটাকে আমি এখনো লো ফ্লেমেই রেখে দিয়েছি। তো আরো কিছুক্ষণের জন্য আমি আর একটু চাপা দিয়ে রান্নাটা হতে দেব। দেখো ঢাকাটা আমি খুলে নিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু আমি কষিয়ে নেব একেবারে। আর তারপর আমি দেব জল। আমি দেখো খুব সামান্যই একটু আমি জল দিয়ে দেব, না হলে কুমড়ো বেশি আর সেদ্ধ হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখে আমি এবারে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখো ঢাকাটা আমি খুলে নিলাম। তো গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি। তো কুমড়ো আলু দিয়ে কাতলা মাছের রসা একদম আমার রেডি হয়ে গেছে। মাঝে একবার খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর একটু সামান্য চিনি দিয়েছি। তো কুমড়োটা খুব একটা মিষ্টি নয়, তো একটু চিনি দিয়েছি। তো রেডি হয়ে গেছে দেখো রেসিপিটা। আলু কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেছে।
তো গ্যাসের ফ্লেমটা আমি এবারে অফ করে দিলাম। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে আসব। পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।